হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জে জে ক্লাস অফ লার্নিং। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা এজ ওয়ান শর্ট ম্যাথসর অনুশীলনী 1.1 রে পুরাপুরি কমপ্লিট করার ট্রাই করবো। আমরা ট্রাই করবো ব্রড কোয়েশ্চন সব কমপ্লিট করার লাগে। দ্যাট ইজ আমরা 1 2 3 4 5 6 7 8 9 আর ফরে কোয়েশ্চন নাম্বার 17। তোমাদের কাছে কোয়েশ্চন নাম্বার 10 11 12 13 14 15 এইসব হইল গিয়ে আমরা এমসিকিউ কোয়েশ্চনস দুনো চ্যাপ্টার অনুশীলনী 1.1 অনুশীলনী 1.2 দুনো চ্যাপ্টারের ওয়ান শর্ট এমসিকিউ আমরা আলাগ করবো, ব্রড কোয়েশ্চন আমরা আলাগ করবো। এমসিকিউ লাগে আলাগ সিরিজ থাকবো আর কোয়েশ্চনস লাগে আমরা আলাগ সিরিজ থাকবো। তো লেটস স্টার্ট। ফার্স্ট কোয়েশ্চন তোমাদের স্ক্রিনও আছে। কইছে কি প্রত্যেক সংখ্যাকে মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে প্রকাশ করো। যতটা সংখ্যা আছে সবে কিতা করতাম আমরা মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে প্রকাশ করতাম। নাম্বার 1 হইল গিয়া 140। 140 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে 2 দিয়া 7 দুগুণা 14 লগে 0, 2 দিয়া করলে 35 দুগুণা 70, 5 সাতা 35। দ্যাট মিনস 140 এর বাঙ্গিলে পাওয়া যাইব 2 দুইটা, 5 একটা আর 7 একটা। আইলাম নাম্বার 2। নাম্বার 2 এটা একদম ইজি কোয়েশ্চন বিকজ অলরেডি R1 R2 R3 এর মধ্যে বহুত কোয়েশ্চন আমরা করছি। 156 রে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে 2 দিয়া 7 দুগুণা 14, 8 দুগুণা 16, আবার 2 দিয়ে করলে 3 দুগুণা 6, 9 দুগুণা 18, আবার 3 দিয়ে করলে 3 13 39। দ্যাট মিনস 156 করলে 2 স্কোয়ার আইব, 3 আইব আর 13 আইব। নেক্সট হলো কি আমরা নাম্বার 3। নাম্বার 3 এর মধ্যে আছে 3825। 3825 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি আমরা সবার শেষ সংখ্যা অযুগ্ম মানে 2 দিয়ে ভাগ যাইতো না, এখন আমরা চেক করা লাগবো 3 দিয়া। 5 আর 2 এ 7, 8 7 15 3 18 মানে 3 দিয়ে ভাগ যাইব। 3 একে 3, 3 দুগুণা 6, বাকি রইব 2 22, 3 সাতা 21, 1 15, 3 পাঁচা 15, 7 5 12 2 14 একে 15 মানে আবার 3 দিয়ে ভাগ যাইব, আবার 3 3 সারা 12, 3 দুগুণা 6, বাকি 1 5 15, 3 পাঁচা 15, 5 2 7 4 11 মানে আর 3 দিয়ে যাইতো না, তখন আমরা 8 দিয়ে চেক করি। 5 দিয়ে চেক করি, মাই মিস্টেক। 5 দিয়ে চেক করি, 5 40, বাকি রইব আমরা লাগে 2 25, 5 5 25, বাকি ফিরিয়া 5 দিয়া 5 17 85। দ্যাট মিনস 3825 রে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে 3 দুইটা, 5 দুইটা আর 17 একটা। আইলাম নাম্বার 4। নাম্বার 4 আছে 5005। তো শেষের সংখ্যা 5 আর যোগ করলে 5 5 10 মানে 3 দিয়ে যাইতো না, 5 দিয়া। 5 একে 5, 2 0, 5 একে 5। এখন লাস্ট সংখ্যা অযুগ্ম মানে 2 দিয়ে ভাগ যাইতো না, 5 দিয়ে যাইতো না, 3 দিও না, 7 দিয়ে চেক করি। 7 একে 7, বাকি রইব 3 30, 4 সাতা 28, রইব 2 21, 3 সাতা 21 আর 143 11 দিয়ে 11 একে 11, বাকি রইব ইন থেকে 3 33, 3 11 33। দ্যাট মিনস 5005 বাঙ্গিলে পাইলাম 5 একটা, 7 একটা, 11 একটা আর 13 একটা। যারা এখনো এটা করতে অসুবিধা ওর তোমাদের কাছে রিকোয়েস্ট হলো তুমি তেন আগে আমার R1 R2 R3 R4 যখন আমি ডিসকাস করে দিয়েছি কোন সংখ্যা খারেদি ভাগ যায়। নাম্বার লাস্ট একটা বাকি রয়েছে হলো কি নাম্বার 5। নাম্বার 5 হইল কি আমরা গেছি 7429। अब 7429 তোমাদের প্র্যাকটিস লাগবো, বহুত বেশি প্র্যাকটিস করলে তোমাদের একটা তো আইব যেন একটা 2 দিও ভাগ যাইতো না, 3 দিও না, 5 দিও না, 7 দিও না, তোমার 11 দিও না, 13 দিও না, তখন তোমার চেক করতে লাগবে 17 দিয়া। 17 চেক করলে 4 17 68, বাকি রইবে এখান থেকে 6 62, 3 17 51, বাকি রইবে 11 আর 9 7 17 119। এখন তুমি চেক করবা 19 দিয়া। 19 দিয়ে চেক করলে 19 দুগুণা 38, বাকি রইবে 5 57, 3 19 57। দ্যাট মিনস তোমার 7429 রে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে 17 19 আর 23 ওই লোকে তোমার নাম্বার 1। এই ফার্স্টটা কোয়েশ্চন হলো কি একদম বেস লেভেল কোয়েশ্চন, একদম ইজি লেভেল কোয়েশ্চন। এক্সামও আইলে তোমাদের তোরা হাইলি তোরা আর কমপ্লিকেট হইয়া বা তোমাদের ওলা বক্স দিব, ওলা বক্স দিয়া কোনো মিলাইতায় অবাই দিব সংখ্যা, অবাই দিব মৌলিক উৎপাদক বিশ্লেষণ, অবাই দিব সংখ্যা 1 2 3 4, অবাই তোমার দিব মৌলিক উৎপাদক বিশ্লেষণ। তুমি ওগুলো গেগু মিলাইতে পরে তোমার অপশন দিব, ঠিক আছে? তো তোমার ডাইরেক্ট দিতে হয় না, তোমার ম্যাচ দা ওতালে ওগুলো গেগু মিলাইতে ওলা ধরনের কোয়েশ্চেন তোমার দিব। ম্যাচ দা ফলোইং তুমি করতে পারে বা তোমার দিতে পারে, তোমার হইতে পারে অতর 5005 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে যে মৌলিক সংখ্যাগুলো আয় ইগুন্তর গাতর যোগফল কত, পাওয়ারের যোগফল কত। তো ইগুর গাত 1 ইগুর 1 ইগুর 1 ইগুর 1 যোগ করলে কেটে আইব, সব পাওয়ার দিয়ে প্লাস করলে কেটে আইব 4। ইগুত কিন্তু পাওয়ার যোগ করলে 2 2 4 কেটে আইব 5। ইগুত পাওয়ার যোগ করলে 2 1 3 1 4, ইগুত যোগ করলে 2 1 3 1 4,
এগুত করলে 1 + 1 + কিতা এলো 3 তো ও ধরনের কোয়েশ্চন তোরা হাইলি কমপ্লিকেট লেভেল হয় এটা ডাইরেক্ট তোমার দিত না ক্লাস 10 লেভেল তোরা আরো কমপ্লিকেট লেভেল কোয়েশ্চন থাকবো আই আমরা আজকের কোয়েশ্চন নাম্বার 2 কোয়েশ্চন নাম্বার 2 এর মধ্যে টোটাল 3টা কোয়েশ্চন তোমার স্ক্রিনও দেখো লেখা আছে কোয়েশ্চন নাম্বার 2 কোয়েশ্চন নাম্বার 2 এর মধ্যে আমরা খাম হইল গিয়া নিম্নের জোড়া কোয়েশ্চন নাম্বার 2 এর মধ্যে 3টা কোয়েশ্চন আছে নাম্বার 1 আছে 26 এবং আছে 91 নাম্বার 2 এর মধ্যে আছে আমরা লাগিয়া 510 এবং আছে 92 আর নাম্বার 3 এর মধ্যে আছে আমরা লাগিয়া 336 এবং আমরা গেছে আছে 336 এবং আছে আমরা লাগিয়া 54 ও 3টা কোয়েশ্চন আমরা কিটা বার করতাম ও 3টা কোয়েশ্চনে প্রথমে আমরা লসাগু এবং গোসাগু বার করতাম কিটা বার করতাম লসাগু এবং প্রথমে আমরা বার করতাম লসাগু এবং গোসাগু বার করতাম বার করার পরে আমরা প্রমাণ করতাম যে লসাগু ইনটু গোসাগু সংখ্যা দুটির পূরণফল তো দেখো আমি প্রথমটা করি আর প্রথমে আমরা বার করতাম লসাগু ইনটু গোসাগু তো নাম্বার 1ও আছে 26 এবং কিটা আমরা লাগি 91 তো প্রথমে মৌলিক উৎপাদক বিশ্লেষণ 2 দিয়া করলে 13 দুগুণা 26 আর 91 যাইব 7 দিয়া 7 13 91 তো 26 রে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে 13 দুগুণা 26 আর 91 রে করলে পাওয়া যায় 7 13 91 অতএব প্রথম খাম হইলে বার করতাম আমরা গোসাগু প্রথম খাম বার করতাম আমরা গোসাগু আর ফোরের খাম হইল কি এবং দি বার করতাম কিতা আমরা লসাগু দুই খাম আমরা গোসাগু বার করতাম আর লসাগু বার করতাম তো গোসাগু বলতে মনে রাখবাই কমন গোসাগু হইতে কমন যে কমন হে তো কমন 13 আছে ইনো 13 আছে ইনো দ্যাট মিন্স কমন হইল গিয়া 13 আর লসাগু হইতে মনে রাখবা কমন ইনটু আনকমন তো প্রথমে কমন 13 আনকমন হে 2 একটা আর 7 একটা আনকমন সারা আইব কমন হইব 7 দুগুণা 14 আর লগে 13 পূরণ করলে ইনটা কি করলে 7 13 52 হাতে আমরা 5 13 1 13 5 18 182 পাইলাম কিতা আমরা পাইছি লসাগুরিও পাইছি গোসাগুরিও পাইছি এখন খাম হইল গিয়ে তুমি তো নিচে করিয়া যাইও নিচে করি আমি সাইডে দিয়ে করিয়ার এখন হইল গিয়ে আমরা খাম করতাম প্রমাণ করতাম কিতা লসাগু ইনটু কিতা আমরা লসাগু ইনটু করতাম খাল লগে লসাগুরে পূরণ করতাম খাল লগে গোসাগুর লগে তো লসাগুর মান কত পাইছি আমরা লসাগুর মান পাইছি আমরা 182 আর গোসাগুর মান পাইছি কত আমরা 13 ঠিক আছে পূরণ করলে 182 লগে 13 পূরণ করলে 13 দুগুণা সব ইনতা গিয়া 3 দুগুণা 6 3 24 4 হাতে আমরা 2 3 1 3 3 2 5 2 8 1 করলে 3 4 2 6 8 5 13 3 হাতে আমরা 1 1 1 2 তো 2 3 6 3 পাইলাম আমরা 2 3 6 3 এবং দিয়া লসাগু ইনটু গোসাগু করার পরে খাল লগে করতাম সংখ্যা খাল লগে প্রমাণ করতাম সংখ্যা দুটির পূরণফল সংখ্যা দুটির পূরণফল লসাগু ইনটু গোসাগু করতাম খাল লগে সংখ্যা দুটার পূরণফল তো একটা সংখ্যা আছে 26 আর একটা আছে 91 দুইটা সংখ্যার পূরণফল তো সংখ্যা একটা 91 একটা 26 6 1 6 6 9 54 2 1 2 9 দুগুণা 18 6 4 2 6 আইতো তো 2 3 6 6 তো করলে এখান থেকে 6 4 2 6 8 5 13 3 হাতে আমরা 1 2 তো আলটিমেটলি 2 3 6 6 পাইলাম কিটা দুইটা পার্ট আমরা লাগে 6 আমরা লাগে সেম পাইলাম তো লাস্টে লিখবো আমরা সুতরাং আমরা পাইলাম কিটা আমরা পাইছি লসাগু ইনটু খে আমরা লাগিয়া লসাগু ইনটু লসাগু ইনটু গোসাগু দুইটা সংখ্যা থাকলে দুইটা সংখ্যার দুইটা যদি তোমার গেছে দুটি সংখ্যা হয় এবং দুটি সংখ্যার ক্ষেত্রে লসাগু ইনটু গোসাগু খাল লগে সমান লসাগু ইনটু গোসাগু সমান লগে খাল লগে সংখ্যা দুটির পূরণফলের লগে সমান যে যদি তোমার গেছে দুইটা সংখ্যা থাকে তো এই দুইটা সংখ্যার পূরণ করলে যা পাইবা যদি তোমার গেছে দুইটা সংখ্যা থাকে তো এই দুইটা সংখ্যারে পূরণ করলে যা পাইবা তারা লসাগু গোসাগু পূরণ করলে সেম পাইবা এগুলো তোমার কাছে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা একটা ফর্মুলা হিসাবে কাম করবো তুমি নিচে লিখবা প্রমাণিত বা প্রুফড লেখলে হইব PROVED প্রুফড প্রমাণিত হইল ঠিক আছে তো যে কোনো দুইটা সংখ্যার লাগিয়া আমরা লসাগু ইনটু গোসাগু খাল লগে সমান সংখ্যা দুটির পূরণফলের লগে সমান তোমাদের স্ক্রিনশট মারো নাম্বার 1 ডে আমি তোমাদের শুরু করবো এখন নাম্বার বাকি তো আমরা 3টা কোয়েশ্চেন আছে 3টা কোয়েশ্চেন আমরা গেছে আছে একটা হইল গিয়ে আমরা
একটা তিনটা কোয়েশন আমরা গেছে আছে, একটা হলো নাম্বার 2 আর এগুলো 1 তো করে লাইছি, আর নাম্বার 2 আর নাম্বার 3 বাকি রয়েছে। এখন আমি কিন্তু সব করতাম না, একটা তোমাদের হোমওয়ার্ক দিব আমি। আই থিঙ্ক তোমাদের ডে নাম্বার 3 একটা হোমওয়ার্ক দিলাই, নাম্বার 3 তুমি তো হোমওয়ার্ক করিও, আমি তোমাদের নাম্বার 2 করে দিই। নাম্বার 2 এর মধ্যে কিতা আছে, নাম্বার 2 এর মধ্যে আচ্ছা আছে আমরা গেছে 510 আর এবং আছে 92। তো প্রথমে 510 রে আমরা ভাঙি, 2 দিয়া করলে 2 দুগুনা 4, বাকি রইল 1 11, 5 দুগুনা 10, বাকি ফিরিয়া 5, আবার 2 5 5 10 2 12 মানে 3 দিয়া 3 7 3 24, বাকি 1 5 15 3 15, এখন 5 দিয়া 5 17 85। 92 রে ভাঙিলে 2 দিয়া 4 দুগুনা 8 6 দুগুনা 12, 2 দিয়া 23, দ্যাট মিন্স কিতা পাইলাম 510 ভাঙিলে পাইমু আমরা 2 একটা 3 একটা 5 একটা 17 একটা, আর 92 রে ভাঙিলে পাইমু 2 2টা আর 23 একটা, ঠিক আছে 2 2টা আর 2 2টা 2 স্কয়ার আর 23। তো অতএব দিয়া ফার্স্টে বার করতাম খারে আমরা গসাগু, ফার্স্টে বার করবো খারে আমরা গসাগু। গসাগু বার করতে গেলে সবার আগে খাম হইল গিয়া, সবার আগে তোমার ইম্পর্টেন্ট খাম গসাগু বার করতে হইল গিয়া যে সুটো পাওয়ার হে, যে সুটো পাওয়ার তো কমন খে, কমন কমন ইনটু আনকমন, তো কমন খে 2 2 কমন 2 কমন 2 ইনো আছে, দয়গুর মাঝে 2 আছে, 2 ইনো আছে 2 ইনো আছে, দয়টার মধ্যে 2 আছে, তো লইতে খারে যে সুটো 2 ইনো আছে 2 ইনো আছে, ইনো 2 ইনো 2 ইনো 2 ইনো 2, দয়গুর মধ্যে 2 আছে, তুমি লইতে আকারে ছোট্ট অক্টারে 2 ইনো আছে 2 ইনো আছে, লইতে আকারে ছোট্ট অক্টারে 2 ইনো আছে 2 ইনো, লইতে আকারে ছোট্ট অক্টারে। তো গেল আর তো কিছু কমন নাই, এখন লসাগুর খাম। লসাগু বলতে কমন ইনটু আনকমন, কমন ইনটু আনকমন, কমন থাকি বড় পাওয়ার, কমন থাকিয়া বড় পাওয়ার, কমন তো 2 স্কয়ার 2 2 স্কয়ার বড় একটা লইমু, লসাগুর কেইছো বড় একটা বড় পাওয়ার, আর গোসাগুর কেইছো ছোট পাওয়ার, লগে আনকমন সারা 3 আছে 5 আছে 17 আছে আর 23, সব আনকমন, ঠিক আছে। এখন পূরণ করতাম, পূরণ কিলা করে দেখো 2 দুগুনা 4 4 5 2 দুগুনা 4 4 5 20 3 20 60, কেটা পাইলাম 60, 2 দুগুনা 4 4 5 20 3 20 60 পাইলাম, 60 এর লগে একে পূরণ 17 করলে 7 0 0 6 7 42, 1 0 0 6 1 6 পাইলাম 1 2 6 2 6 4 10, অগুন্তর লগে আবার খেয়ে পূরণ 23 পূরণ 3 3 দুগুনা 6 এবার 0 3 দুগুনা 6 3 0 0 3 1 3 2 0 0 2 দুগুনা 4 2 0 0 2 1, আলটিমেটলি কিতা পাইলা 2 3 4 6 0 পাইলা কেটা লসাগু 2 3 4 6 0, ঠিক আছে। এখন আমরা সংখ্যা দুটার পূরণফল লসাগু ইনটু গোসাগু, লসাগু ইনটু গোসাগু, লসাগু হইল গিয়া 2 3 4 6 0 আর গোসাগু পাইলাম গিয়া 2, পূরণ করলে 2 0 0 6 দুগুনা 12 2 হাতে আমরা 1 4 দুগুনা 8 1 9 3 দুগুনা 6 2 দুগুনা 4 4 6 9 2 0, একটা সংখ্যা 510, একটা সংখ্যা 92, 510 লগে 92 পূরণ 0 2 1 2 5 দুগুনা 10 9 9 1 9, এবার ফাইলে গিয়ে আমরা গেছে 5 9 45, তো 0 2 9 5 1 6 4 4 6 9 2 0, তো পাইলাম কিটা আমরা দুইটা সংখ্যার পূরণফল লসাগু ইনটু গোসাগুর লগে সমান। উইথ দিস আমরা কোয়েশ্চেন নাম্বার 2 কমপ্লিট। তুমি তাই এখান থেকে কোয়েশ্চেন নাম্বার 3 রে নিজে নিজে করো, 3 রে নিজে নিজে করা, বাস ইয়াদ রাখবা গোসাগু হইতে কমন থাকি ছোট পাওয়ার আর লসাগু হইতে কমন থাকিয়া বড় পাওয়ার, কমন আনকমন, কমন লসাগু হইতে কমন আনকমন কিন্তু কমন থাকি বড় পাওয়ার। ইফ কমপ্লিট হয় আমরা শুরু করতে পারবো কোয়েশ্চেন নাম্বার 3। তুমি দেন স্ক্রিনশট মারো একবার, যদি তোমাদের স্ক্রিনশট মারো পরে উঠে এবার তুমি যারা ঘরে বইয়া প্র্যাকটিস করতে পারবা। আমি লাইভ করাই না, বিকজ লাইভ করাইতে গেলে বহুত স্টুডেন্টে কোয়েশ্চেন তারা লাইভ বুঝতে অসুবিধা হয়, কারণ লোকের ডাটা স্লো থাকে, ডাটা স্লো করা যায় না। বাক্কা স্টুডেন্টে কমপ্লেন করছেন স্যার আমরা লাইভ দেখতে অসুবিধা হয়, আমরা ডাটা স্লো থাকে আমরা করতে পারি না। বাট আমার লাগে লাইভ সুবিধা অ্যাকচুয়ালি, কারণ আগে লাইভ হলে তোমাদের লাগে ইন্টারনেট অন মনে করো আমি তোমাদের লাগে মারতে পারলাম মানে বুঝতে পারলাম মানে যে কোনটা বুঝছো না, ঠিক আছে। বাট লাইভ ক্লাসে বহুত স্টুডেন্টের অসুবিধা হয়, যার লাগে লাইভ ক্লাস ক্যান্সেল করতে লাগছে। তো আমরা গেছে 3টা সংখ্যা, নাম্বার 3 কইছে আমরা রে 12 15 21, নাম্বার 2 কইছে আমরা লাগিয়া 17 23 আর 29, আর নাম্বার 3 মধ্যে কইছে আমরা লাগিয়া 8 9 25। আমরা কিতাবার করতাম কইছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে নিম্নের অখণ্ড সংখ্যাগুলো লসাগু এবং গোসাগু আমরা কিতাবার করতাম, ও 3টা সংখ্যার লসাগু বার করতাম আর গোসাগু বার করতাম। তো নাম্বার 1 এ কইছে 12 15 আর 21,
প্রথমে মৌলিক উৎপাদক বিশ্লেষণ 12 রে করলে 2 দিয়া 6 দুগুণা 12 3 দুগুণা 6 15 রে করলে 3 ভাষা 15 আর 21 রে করলে 3 সাতা 21 দ্যাট মিন্স 12 করলে পাইমু আমরা 2 স্কয়ার ইনটু 3 15 করলে পাইমু আমরা 3 ইনটু কিটা আমরা লাগিয়া 5 আর 21 করলে পাইমু আমরা 3 ইনটু কিটা আমরা লাগিয়া 7 অতএব দিয়া আমরা প্রথমে খাম হলো গসাগু বিকজ ফার্স্ট গসাগু বার করলে আমরা লাগিয়া সহজ তো গসাগু বলতে কমন 3 ইনো আছে ইনো আছে ইনো আছে তে কোনটা লইব 3 ইনো আছে ইনো আছে ইনো আছে দ্যাট মিন্স একটাও 3 খালি ঠিক আছে এবং দিয়া আমরা খাম হলো গিয়া লসাগু अब লসাগু বার করতে গেলে আমরা খাম বাক্কা আছে প্রথমে কমন তো 3 আনকমন হে 2 স্কয়ার আনকমন হে 5 আনকমন হে 7 দেখো আনকমন 3 আই গেছে আনকমন পূরণ করতাম এখন 2 দুগুণা 4 4 ভাষা 20 3 20 60 আর লগে কিটা 7 6 7 42 লগে 0 420 হইল গিয়া লসাগু আর গসাগু হইল গিয়া 3 আই থিঙ্ক ক্লিয়ার হইছে সেম টেকনিক ইউজ করে আমি তোমাদের নাম্বার 3 করাই দিই নাম্বার 2 নিজে নিজে করিও নাম্বার 3 8 9 25 8 রে ভাঙিলে 2 2 4 দুগুণা 8 2 দুগুণা 7 फिर 9 रे भांगिले 3 तिरिंगा 9 25 रे भांगिले 5 5 25 दैट मीन्स 8 भांगिले 2 होयटार 3टा 9 भांगिले 3 2टा 25 भांगिले 5 2टा दैट मीन्स আমরা বার করতাম কিটা প্রথমে বার করতাম গসাগু ফার্স্ট বার করতাম গসাগু अब दो কিছু কমন আছে নি ইনো 2 আছে ইনো 3 আছে কিছু কমন নাই दैट मीन्स গসাগু হইল গিয়া 1 কারণ সব সংখ্যার নিচে মনে মনে এগুলো লগে লেখা যাবে 1 এগুলো লগে 1 এগুলো লগে 1 दैट मीन्स কিছু কমন নাই মানে গসাগু কিটা 1 আর এবং দি বার করতাম কিটা আমরা লসাগু अब লসাগু বার করতে গেলে আনকমন তো ইশারাও তো আনকমন 2 কিউবে 8 3 স্কয়ারে 9 5 স্কয়ারে 25 8 25 এ 200 8 25 এ 200 পাঁচটা 40 শূন্য হাতে আমরা 4 8 দুগুণা 16 4 20 8 25 200 আর 200 লগে 9 9 দুগুণা 18 2 শূন্য ডাইরেক্ট आंसर হলো গিয়া 1800 দ্যাট মিন্স লসাগু হইল গিয়া 1800 আর গসাগু হইল গিয়া 1 আর তুমি তাই সেম টেকনিক লাগাইয়া তুমি তাই আমারে কোশ্চেন নাম্বার 2 একটা গরো প্র্যাকটিস করো কোশ্চেন নাম্বার 2 প্র্যাকটিস করে আমারে জানাইও তোমাদের आंसर কিটা আইছে কোশ্চেন নাম্বার 2 যেটা আছে 17 23 আর 29 17 23 29 তুমি তাই আমারে জানাওছেন কমেন্টও 17 23 29 और মনে মনে आंसर কিটা আইবো মনে মনে একবার চিন্তা করোছেন কিটা আইবো মনে মনে একবার চিন্তা করো কিটা আইতে পারে তোমাদের কমপ্লিট হয় আমরা শুরু করি আজকের কোশ্চেন নাম্বার 4 আমরা গেছে কিন্তু তুমি তাই আমার লগে একমত করা যাইও না আমি তো এক মনে করতে পারি তোমাদের লাগে কষ্ট হইব তুমি তাই কিটা করিও মানে 4-5টা করিয়া নাম্বার 5 পর্যন্ত করিয়া থোড়া আটাউটি করিও 5 পর্যন্ত করি থোড়া আটাউটি করো করিয়া ফিরিয়াবো যাতে আরামসে করতে পারবে ঠিক আছে আর বই লগে রাখিও নাম্বার 4 কইছে কি তোমাদের স্ক্রিনে কোশ্চেন আছে কইছে দেওয়া আছে গোসাগু অত ঠিক আছে দুইটা সংখ্যা আছে দেওয়া আছে কিটা আমরা লাগি দেওয়া আছে আমরা বার করতাম কিটা দেওয়া আছে ওখানে কোশ্চেনে কইছে আমরা লাগিয়া দেওয়া আছে কোশ্চেনে কইছে দেওয়া আছে গোসাগু খার গোসাগু দুইটা সংখ্যা আছে একটা হলো 306 আর একটা হলো 657 তারা দুইটার গোসাগু দেওয়া আছে কিটা 9 আমরা বার করতাম কিটা আমরা লাগিয়া লসাগু কিটা আমরা কিটা করতাম বার করতাম ঠিক আছে দুইটা কোশ্চেন আছে আমরা কইছে দুইটা সংখ্যা আছে 306 আর 657 ও দুইটা সংখ্যার গোসাগু দেওয়া আছে 9 বার করতাম কিটা আমরা লসাগু দুইটা সংখ্যা আমরা দেওয়া আছে ব্র্যাকেটর যে দুইটা ও একটাও আমরা সংখ্যা আর তার গোসাগু দেওয়া আছে 9 বার করতাম আমরা লসাগু তো এই ধরনের কোশ্চেন করতে গেলে সবার আগে আমরা ফর্মুলা কিটা ফর্মুলায় হয় যে কোনো দুইটা সংখ্যা মনে রাখবাই শুধুমাত্র দুটি সংখ্যার ক্ষেত্রে নিয়মিতটা কারেক্ট যে কোনো দুইটা সংখ্যার ক্ষেত্রে লসাগু ইনটু গোসাগু যদি তোমার কাছে দুইটা সংখ্যা থাকে দুইটা সংখ্যার ক্ষেত্রে লসাগু ইনটু গোসাগু কার লগে সমান আজকে করাইছি যে কোনো দুইটা সংখ্যা লসাগু ইনটু গোসাগু কার লগে সমান সংখ্যা দুটির পূরণফলের সঙ্গে সমান হয় সংখ্যা দুটির পূরণফলের সমান যদি তোমার কাছে দুইটা সংখ্যা হয় দুইটি সংখ্যার লসাগু ইনটু গোসাগু সংখ্যা দুটির পূরণফলের সমান এখন লসাগু কত লসাগুর মানডে আমরা কিটা করতাম লসাগুর মানডে আমরা বার করতাম আর গোসাগুর মান দেওয়া আছে কত গোসাগুর মান ও দুইটা সংখ্যার গোসাগুর মান 9 তাই গোসাগুর মান 9 সংখ্যা দুটির পূরণফল সংখ্যা দুইটা একটা হইল গিয়া 306 একটা হইল গিয়া
657 ও দুইটা সংখ্যা লাগে। এখন তুমি চিন্তা করো কি হইব নেক্সট স্টেপ হইল কি আমরা লসাগু জায়গাত থাকলো, লসাগু জায়গাত রাখলাম আমরা আর 306 আর লগে 657 লগে তোমার 9 কাটাকাটি করলাম, কাটাকাটি করলে 9 দিয়া 3 নং 27 বাকি রইব 4 4 সরি 3 নং 27 বাকি রইব 3 300 অন্তকে 9 দিয়ে কাটিছি 30 রে 3 বার 3 নং 27 বাকি রইছে 336 4 নং 37 কিটা পাইছি আমরা 34 এর লগে কে পুরন 657 লগে পুরন 34 4 7 28 লগে 2 4 5 22 এ 22 এর 2 হাতে আমরা 2 4 24 2 26 3 7 21 এর 1 হাতে আমরা 2 3 5 15 2 17 7 হাতে আমরা 1 3 18 1 19 তো কিটা পাইলে আলটিমেটলি পাইলা 8 2 1 3 713 3 হাতে আমরা 1 9 2 11 1 12 2 হাতে আমরা 1 1 1 2 2 2 2 2 3 3 8 হলো গিয়া ও দুইটা সংখ্যা 306 আর 657 এর গসাগু 9 আর লসাগু হলো গিয়া 22338 22338 আই থিংক তুমি তান বুঝছো, বুঝা গেছে? একদম ইজি লেভেল কোয়েশ্চেন এন্ড এটা কোয়েশ্চেন কিন্তু এক্সাম এমসিকিউজ আয়, আই থিংক তুমি দিন পারবাই, তোমার তান কোনো ডাউট লাগতো না, ঠিক আছে? একদম ইজি লেভেল কোয়েশ্চেন। আই আমরা আজকের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 কোয়েশ্চেন নাম্বার 5 আমরা কেটা কইছি আমরা কোয়েশ্চেন নাম্বার 16 আপ টু করমু পরে তোমাদের গেছে 60টা 9 থেকে তোমাদের 10 নম্বর থেকে লইয়া 10 নম্বর থেকে 16 নম্বর পর্যন্ত এমসিকিউ গুলো আমরা ওয়ান শটের মাধ্যমে করমু আমরা। নাম্বার 5 কইছে কিটা যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য, যে কোনো স্বাভাবিক সংখ্যা খান থেকে শুরু হয় 1 থেকে শুরু হয়, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করিয়া যত সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 যত সংখ্যা আছে সব কিটা সংখ্যা আমরা স্বাভাবিক সংখ্যা। আর যে কোনো স্বাভাবিক সংখ্যা n একটা লাগে, যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর লাগিয়া কইছে 6 টু দি পাওয়ার n মনে করো 6 টু দি পাওয়ার n n একটা স্বাভাবিক সংখ্যা মনে করো 6 টু দি পাওয়ার 1 কিটা 6 টু দি পাওয়ার 2 36 ওলা 6 এর পাওয়ার n যদি হয় তোমার জিকার 6 এর পাওয়ার যদি n হয় আর n একটা স্বাভাবিক সংখ্যা হয় তো ওগুর মান কিটা 0 দিয়া শেষ হইব না, 0 দিয়া শেষ হইব না, তুমি প্রমাণ করতে হয়। আব দেখো মাত কিছু লাইন আমি লিখিয়া তোমাদের বোঝার লাগে, দেখো যেমন তোমাদের লাগে জরকারি মানে যদি আমরা থোড়া মানে কষ্ট থোড়া তোমাদের লাগে বড়, যদি আমরা যদি লিখে শুরু করি একদম n এর আমরা যদি লাইন লিখি আমরা n এর যে কোনো মানের জন্য n এর যে কোনো মান, n একটা স্বাভাবিক সংখ্যা মানের জন্য n এর যে কোনো মানের জন্য যদি 6 টু দি পাওয়ার n এর মান 6 টু দি পাওয়ার n মান 0 তে শেষ হয় তবে ইহা 5 দ্বারা বিভাজ্য। মাত এখান কিতাব বোঝা গেছে নি? যদি কোনো সংখ্যার লাস্টে খেয়ে থাকে, যদি কোনো সংখ্যার শেষে মনে করো 2 3 2 0 লাস্টে খেয়া 0, যদি কোনো সংখ্যার শেষে খেয়া 0 হয় তবে এই সংখ্যা একটা খারা দিয়ে বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। যদি কোনো সংখ্যার শেষে খেয়া 0 হয় অর্থাৎ এই সংখ্যা একটা খারা দিয়ে বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। এটি সম্ভব নয়, এটি আচ্ছা 5 দ্বারা বিভাজ্য অর্থাৎ এক লাইন লিখি আমরা বেটার হইব তোমার এই ইকুয়েশনটা সেন্টেন্সে লেখলা বালা, অর্থাৎ 6 টু দি পাওয়ার n এর মৌলিক বাচ্চারা লাগে স্টুডেন্ট লাগে তোরা কনফিউজিং তাপ লাগবো মৌলিক উৎপাদক বিশ্লেষণে, তাপ বলতে গেলে তুমি বুঝলে কাম সোজা। বিশ্লেষণে 5 একটি সংখ্যা থাকবে, কিতা লেখছি বোঝা গেছে নি? আমি লেখছি যদি কোনো সংখ্যা মনে করো 10 10 একটা সংখ্যা তার লাস্টে খেয়া 0 অর্থাৎ 10 রে বাঙ্গিলে 5 দুগ না 10 রে বাঙ্গিলে খেয়ে পাওয়া যাব। যেহেতু 10 লাস্টে 10 লাস্টে খেয়ে আছে 0 আছে 10 বাদ দাও মনে করো 20 মনে করো 30 লাস্টে খেয়ে 0 মানে এগু 5 দিয়ে ভাগ যায়। এখন যদি 30 রে বাঙ্গি 2 দিয়া 15 3 দিয়া করলে 5 মানে মৌলিক যেহেতু হে 5 দ্বারা বিভাজ্য অর্থাৎ মাত বুঝো যেহেতু 30 লাস্টে 0 মানে হে 5 দিয়ে ভাগ যায় আর 5 দিয়ে ভাগ যায় অর্থাৎ তারে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে খে আইব 5 একটা সংখ্যা আইব। ও আমি লিখছি কিটা
যদি যদি আমরা যদি n এর যে কোনো মানের জন্য n এর মানের জন্য যদি 6 টু দি পাওয়ার n এর মান যদি n 6 টু দি পাওয়ার n এর মান 0 তে শেষ হয় তবে ইহা 5 দ্বারা বিভাজ্য যদি 0 শেষ হয় তবে 5 দিয়ে ভাগ যায় অর্থাৎ 6 টু দি পাওয়ার n এর মৌলিক উৎপাদক বিশ্লেষণে কে থাকবো 5 থাকবো কিন্তু কিন্তু ইহা সম্ভব নয় ইহা সম্ভব নয় সম্ভব নয় কারণ এগুলো সম্ভব নয় কেনে কারণ হইল গে সম্ভব নয় কারণ 6 টু দি পাওয়ার 6 রে বাঙ্গিলে কিতা পাওয়া যায় 3 দুগুণা 6 কারণ অনলি খেয়ার পাওয়া যায় 6 রে বাঙ্গিলে পাওয়া যায় খালি খে 2 আর 3 6 রে বাঙ্গিলে পাওয়া যায় 2 আর 3 মানে 5 আসেনি 5 নাই ইহা সম্ভব নাই কারণ 6 টু দি পাওয়ার n বাঙ্গিলে কিতা পাওয়া যায় অত পাওয়া যায় অর্থাৎ তুমি লিখবাই অতখান লিখে নিচে লিখবাই সুতরাং তোমার কোয়েশ্চন কর কিতা তুমি লিখবাই সুতরাং তোমার কোয়েশ্চনে জিকার তোমার কোয়েশ্চন কর 6 এর মানের জন্য তুমি লিখবাই সুতরাং n এর জন্য 6 টু দি পাওয়ার n এর মান n 6 এর মান অঙ্ক 6 টু দি পাওয়ার n এর মান অঙ্ক 0 তে মান অঙ্ক 0 তে শেষ হয় না বুঝা গেছি নি একদম ইজি কাম কারণ হইল কি দেখো তুমি এমনি করতে পারবে ডাইরেক্ট ওখান লেখিয়া বাট আই থিঙ্ক ওলা বালা তুমি লেখরায় যদি এনর যে কোনো মান 6 এর পাওয়ারও যদি যে কোনো সংখ্যা আয় আর যদি তার মান 6 এর পাওয়ারও যে কোনো সংখ্যা মনে করো 6 টু দি পাওয়ার 7 তার মান যা হোক না কিতা লাগে যদি তার লাস্টে 0 আয় লাস্টে 0 আইলে কারে দি ভাগ যাইতো 5 দিয়ে ভাগ যাইতো আর যদি কোনো সংখ্যা 5 দিয়ে ভাগ যায় মনে তোলাকে দেখাই তোমার মনে করো তোমার লাগে 40 লাস্টে 0 আছে মানে 5 দিয়ে ভাগ যায় ঠিক আছে অর্থাৎ 40 রে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে সে আইব 5 একটা সংখ্যা আইতেও লাগবে কারণ হে 5 দিয়ে ভাগ যায় যদি কোনো সংখ্যা 5 দিয়ে ভাগ যায় অর্থাৎ মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে 5 আইতেও লাগবে কিন্তু 6 ইহা সম্ভব নয় কারণ হইল গিয়া 6 টু দি পাওয়ার n রে বাঙ্গিলে পাওয়া যায় 2 ইনটু 3 টু দি পাওয়ার n অর্থাৎ বা সুতরাং n এর জন্য যেহেতু 6 রে বাঙ্গিলে 2 আর 3 পাওয়া যায় অর্থাৎ 6 টু দি পাওয়ার n এর মান 0 থেকে কিতা হয় না শেষ হয় না আই থিঙ্ক বুঝতে পারছো এন্ড আমি একদম সিম্পল করে তোমাদের বুঝাই দিছি তুমি ট্রাই করিও করার লাগিয়া অন্য হলে করা যায় বাট আই থিঙ্ক লেখিয়া তোমাদের লাগে করা ভালো হ্যান্ডরাইটিং থোড়া বুঝার চেষ্টা করিও বিকজ আই নো হ্যান্ডরাইটিং থোড়া আমার উतना ঠিকঠাক নাই আমার আই আজকে নেক্সট কোয়েশ্চন নাম্বার 6 কইছি আমরা রে একটা দুইটা সংখ্যা আছে আমরা লাগিয়া কেস 1 দুইটা মানে দুগু সংখ্যা আছে আমরা লাগিয়া বা আমরা লিখমলা প্রথম ক্ষেত্রে দুইটা আমরা লাগিয়া আছে প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কই সংখ্যা আছে আমরা লাগিয়া 7 ইনটু 11 ইনটু 13 প্লাস 13 একটা সংখ্যারে ও রূপে দেওয়া আছে আমরা কইতাম ও সংখ্যা একটা যৌগিক সংখ্যা তো কিটা করি আমরা প্রথমে ও সংখ্যাটা কিন্তু কমন খে ও একটা পার্ট আর ও একটা পার্ট এই দুটো পার্টের মাঝে খে আছে 13 ইনো আছে মানে 13 কমন যাইব ইগুত থেকে 13 কমন গেলে বাকি খে রইব 7 ইনটু 11 আর ইগুত থেকে 13 পুরা কমন আই গেছে মানে বদলা খে রইব 1 পুরা কমন আই গেলে দেখো এই পার্টটা কি 13 কমন বাকি রইব 7 ইনটু 11 আর এই পার্ট থেকে 30 পুরা বাকি রইব খে কমন 1 এখান থেকে সলভ করলে 13 জায়গা রইল 7 ইনটু 11 77 প্লাস 1 আর 77 প্লাস 1 মানে লোগে 78 অতএব দিয়া ইহা যৌগিক সংখ্যা अब যৌগিক কেনে কারণ যৌগিক সংখ্যা মানে ও সংখ্যা যার উৎপাদক কে থাকে দুইটা কিয়া বেশ থাকে তো ইনো উৎপাদক কে 13 আছে আর 78 আছে আর অলরেডি সব সংখ্যার মনে মনে কে আছে 1 আছে তো অর্থাৎ যে কোনো সংখ্যা যদি দুইটা রূপে একটা সংখ্যার যদি দুইটা সংখ্যার পূরণবল প্রকাশ করা যায় একটা কিটা সংখ্যা একটা যৌগিক সংখ্যা অত লাগে একটা যৌগিক সংখ্যা দ্বিতীয় ক্ষেত্রে আমরা লাগে সেম মিলা আছে দ্বিতীয় ক্ষেত্রে अब দ্বিতীয় ক্ষেত্রে কিটা আছে আমরা লাগিয়া সংখ্যা আছে আমরা লাগিয়া খে সংখ্যা আছে 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 প্লাস কিটা আছে 5 তো কয়টা পার্ট ইনো দুইটা পার্ট ও একটা পার্ট দুইটা পার্ট 5 ইনো আছে মানে 5 কমন ইন থেকে 5 কম বাকি রইব কে 7 ইনটু 6 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 আর এখান থেকে 5 কমন আই গেছে মানে বদলা কে রইব 1 এখন 5 জায়গা থাও কোন পূরণ করি 6 7 42 দেখো 6 7 42 ইবাদি 3 7 কোন থেকে 3 12 12 দুগুনা 24 4 দুগুনা 8 4 4 16 2 দুগুনা 4 4 দুগুনা 8 8 6 4 10 0 হাতে আমরা 1 8 1 9 1 10 কেটা পাইলে
1008 প্লাস 1 আর 5 ইন্টু 1009, অতএব ইহা কিতা সংখ্যা? ইহা একটি যৌগিক সংখ্যা, ইহা একটি যৌগিক সংখ্যা। কারণ কেন? কারণ দুইটা থেকে বেশি কিতা আছে? উৎপাদক আছে। বা একটা সংখ্যারে দুইটা একটা সংখ্যারে বা তুমি এগুলো এমনি রাখতে পারবা, ওগুলো এখানে বাড়াইতে পারবা। বলা 13 আর 78 রে ভাঙ্গি দাও, 70 ভাঙিলে 2 দিয়া 39, 2 দিয়া 3 দিয়া 13, অর্থাৎ 13 একটা অলরেডি আছে। ভালো করে দেখো, 13 একটা অলরেডি আছে। 13 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 13, 13 দুইটা, তাহলে 13 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 13, বুঝা গেছে নি? ও যে সংখ্যা 78 রে ভাঙ্গিলে পাইলে কত? 2 ইন্টু 3 ইন্টু 13, 13 অন্য একটা মিলে 13 দুইটা হয়ে গেল, আর 2 ইন্টু 3। একটা সংখ্যারে তিনটা মৌলিক সংখ্যার পূরণফল, একটা সংখ্যারে দুটি মৌলিক সংখ্যা, যদি একটি সংখ্যাকে দুটি বা তিনটি মৌলিক সংখ্যার পূরণফল হিসেবে প্রকাশ করা যায়, সেই সংখ্যাটি একটি যৌগিক সংখ্যা। ই ফুরা একটা সংখ্যা যারা ভাঙ্গে পাইছি দুটি মৌলিক সংখ্যার পূরণফল, অর্থাৎ ইহা একটি যৌগিক সংখ্যা। একটি সংখ্যা তিনটি মৌলিক সংখ্যার পূরণফল, অর্থাৎ ইহা একটি যৌগিক সংখ্যা। একদম ইজি বিজি কাম। আবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। এটা আইলে কিন্তু 2 মার্কের লাগি পারফেক্ট, এগু 2 মার্কের লাগি বেস্ট, উপরে এক পার্ট নিচে এক পার্ট। আও নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 পড়ো তুমি। দেন কিতা কইছে, আমি লেট মি তোরা পানি খাই। কোয়েশ্চেন নাম্বার 7 কিতা কইছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 7 ভালো করে মন দিয়ে পড়ো। কোয়েশ্চেন নাম্বার 7 এ কইছে একটি খেলার মাঠের চারিদিকে বৃত্তাকার, একটা খেলার মাঠের চারিদিকে কিতা আছে? খেলার মাঠ একটা আছে, চারিদিকে কিতা আছে? বৃত্তাকার কিতা আছে? পথ আছে। খেলার মাঠের চারিদিকে বৃত্তাকার পথ আছে। মনে করো অনতাকে আমরা স্টার্টিং, ঠিক আছে, দুইটা রেস চলের, একটা সোনিয়া আর একটা রবি। সোনিয়ায় পুরা মাঠ ঘুরতে সময় লাগে সোনিয়ার লাগে 18 মিনিট, আর রবির পুরা ঘুরতে সময় লাগে 12 মিনিট। রবির লাগে 12 মিনিট, সোনিয়ার লাগে 18 মিনিট। দুজনে যদি একটা জায়গার থেকে শুরু করেন, মনে করো ওখান থেকে স্টার্ট থেকে শুরু করলাম, সোনিয়া আর রবি একলগে শুরু করলাম, একলগে শুরু করলে কত মিনিট পর তাইন আবার এক জায়গা দিয়া মিলবা, সেম জায়গা দিয়ে মিলবা। আব তুমি দেন মানে চিন্তা করে দেখো, তারা কিন্তু একলগে থাকবানি না, কারণ যেহেতু রবি 12 মিনিটে ঘুরিলার, মানে রবি বেশি স্পিডে যার, আর সোনিয়া 18 মিনিট লাগে, মানে সোনিয়া তোরা আসতে যার, মানে রবি আগে থাকবো, সোনিয়া পিছিয়ে থাকবো। তোমার তান খাম হইল গিয়া তারা ওখান থেকে শুরু করছো, কত মিনিট পরে তারা অন্য আবার মিলবা। এই কোয়েশ্চনের মাঝে মুদ্দা মেইন খাম হইল গিয়া তারা দয়টা আইয়া আবার 1 মিনিটে মিলডা, যেন থেকে শুরু করছেন অন্য আবার তারা আইয়া মিলডা। আর যদি কোনো কোয়েশ্চনের মধ্যে ইলা মাত থাকে দুই জিনিস এক জায়গাতে মিলের, দুগু জিনিস এক জায়গাতে মিলের, একলগে বাজের, একলগে ওর, একলগে মিলের, দুই জিনিসে একলগে মিলে, দুগু ভিন্ন ভিন্ন, দুইটা এক জায়গাতে মিলের, এই ধরনের কোয়েশ্চন আমরা লসাগু বার করি। কেটা বার করি আমরা? লসাগু। তো আমরা কোয়েশ্চন নাম্বার 7 কইছে আমরা কেটা বার করতাম? দুইটা কত মিনিট পর তারা মিলবা ইয়া, কত মিনিট পর তারা মিলবা ইয়া আমরা দুইটা মান দেওয়া আছে, এগুলো গিয়া 18 মিনিট, এগুলো গিয়ে 12 মিনিট। তো 18 রে ভাঙিলে 9 দুগুণা 18, 3 তিরিঙ্গা 9, আর 12 মিনিট 12 রে ভাঙিলে 2 দিয়া 6, 2 দিয়া করলে ফিরিয়া 3 দুগুণা 6। দ্যাট মিনস 18 রে ভাঙিলে পাইলে 2 আর 3 দুইটা, আর 12 রে ভাঙিলে পাইলে 2 দুইটা আর কিতা পাইলে 3। আমরা যেহেতু তারা দুইটা এক জায়গায় মিলরা, তো কিতা বার করবো আমরা? লসাগু। কনসেপ্ট ইয়াদ রেখে, যদি একই বিন্দুতে মিলিত হয়, একই সময় ঘটনা হয়, দুইটা এক জায়গাতে মিলের, লসাগু বার করতে লাগে। আর লসাগু বার করতে গেলে কমন 2 ইনো আছে, 2 ইনো আছে, 2 ইনো দুই জায়গায় আছে, তো লইমু খানে লসাগুর লাগিয়ে বড় একটা। 3 ইনো আছে মানে বড় একটা, মানে 3 স্কোয়ার, 2 স্কোয়ারে 4 আর 3 স্কোয়ারে 9, ডাইরেক্ট করি 2 স্কোয়ারে 4, 3 স্কোয়ারে 9, 4 আর 9, 4 9 36। তো লাস্টে লেখবো আমরা নির্ণয় কেটা কইছে প্রশ্ন, কত মিনিট পর তারা মিলবো ইয়া। তো আমরা লেখবো সুতরাং দিয়া আমরা লেখবো সুতরাং 36 মিনিট পর, 36 মিনিট মানে 36 মিনিট পর, 36 মিনিট পর, 36 মিনিট পর তারা আবার 36 মিনিট পর তারা আবার যাত্রা করা, আবার যাত্রা করা বিন্দুটিতে, যাত্রা করা বিন্দুটিতে মিলিত হবে, যাত্রা করা বিন্দুটিতে মিলিত হবে। আই থিঙ্ক বুঝছো তুমি তাই। কেন মেন কনসেপ্ট হইল গিয়া তোমার তান বুঝা, লসাগু বার করতে হয় না গসাগু বার করতে হয়। আমরা এই কোয়েশ্চনের মধ্যে কইছে এক জায়গাতে মিলের, ওটা লাগে আমরা গসাগু বার করছি, সরি লসাগু বার করছি আমরা। আমি কোয়েশ্চন নাম্বার 8
কোয়েশ্চেন নাম্বার 8 দেন 9 দেন 16 আমরা খাম শেষ আমরা আজকে তুমি দেন সব বহুত বালা ম্যাথস করডাই কিন্তু এন্ড আমার লগে থাকো তুমি দেন দেখবা তুমি দেন ম্যাথস যদি আমার লগে থাকো মন লাগাই করো 90 প্লাস লাগে ম্যাথস ফাইনাল এক্সাম ঠিক আছে আমার প্রমিস তুমি দেন মন লাগাই যদি আমি জেলা কইছি ওলা হিকো আই থিংক তোমার ম্যাথস বহুত বালা মার্ক হবে নাম্বার 8 অর নাম্বার 1 কইছে কিটা আমরা রেখর একটা সৈন্য দলে থাকা সৈন্যদের একটা সৈনিকর কিটা আছে দল আছে সৈন্য দলে থাকা সৈন্যদের একটা সৈনিকর কিটা আছে দল আছে ও সৈন্য দলের সৈনিকসকলরে ফন্ড 15, 20, 25 জন করে প্রতিটি সারিতে দাঁড় করানো যায় একটা সৈনিক দল আছে সৈন্য দলের সৈনিকসকলের কিটা করা যায় 15, 20 আর 25 করে সারিতে লাইন করানো যায় মানে 15 জন করে লাইন বানানো যায় বা 20 জন করে লাইন বানানো যায় বা 25 জন করে কিটা করা যায় লাইন বানানি যায় কোশ্চেন বোঝা গেছে একটা সৈনিকর দল আছে আর সৈন্য দলে থাকা সৈনিকসকলের কিটা করা যায় 15, 20 বা 25 করিয়া সারিতে দাঁড় করানো যায় আমরা খাম হইল গিয়া আমরা বার করতাম সৈন্য দলে অতি কমেও কতজন সৈন্য আছে আমরা খাম বার করতাম এই সৈন্য দলের মধ্যে কমপক্ষে কতজন সৈনিক আছে তো মুদ্রা মাতলে কেন কম মেন পয়েন্ট হলে কম যদি কোনো কোয়েশ্চনের মধ্যে কমর মাথায় কম অতি কম সর্বনিম্ন সবচেয়ে কম এটা কমর মাথায় আমরা লগে লগে বার করতে লাগবো লসাগু বার করলে খাম কমপ্লিট তিনটা সংখ্যা আছে 15 বাঙ্গিলে 15 ফরে 20 রে বাঙ্গিলে 2 দিয়া 10 2 দিয়া 5 আর 25 রে বাঙ্গিলে 5 5 25 দ্যাট মিন্স 15 রে বাঙ্গিলে 3 into 5 20 রে বাঙ্গিলে 2 স্কোয়ার into 5 আর 25 রে বাঙ্গিলে 5 স্কোয়ার বার করতাম কিন্তু আমরা লসাগু কারণ প্রশ্নের মধ্যে লেখা আছে অতি কমেও তো কমন খে 5 স্কোয়ার কমন থাকিয়া বড় একটা আনকমন খে 3 আনকমন খে 2 স্কোয়ার 5 5 25 2 দুগুনা 60 25 100 300 দ্যাট মিন্স হলো গিয়া সুতরাং দিয়ে লেখা দিব কিতা সুতরাং সৈন্য দলে অতি কম মানে সব থেকে কম অতি কমেও 300 জন কিতা আছে সৈন্য আছে সৈন্য দলে কমপক্ষেও 300 জন কে আছেন সৈনিক আমরা লাগিয়া আছেন সৈন্য দলে অতি কমেও 300 জন সৈন্য আছে আই থিঙ্ক বোঝা গেছে কারণ মেন কাম হইল কম ও যে অতি কম মানে তুমি খারাপ বার করতে যদি কোনো কোয়েশ্চেনের মাঝে কমর মাথায় লগে লগে লসাগু আমরা বার করতাম আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে স্ক্রিনশট মারো ওইলে আমরা কোয়েশ্চেন নাম্বার 2 যাইমু কোয়েশ্চেন নাম্বার 2 কইছি আমরা রে কোয়েশ্চেন নাম্বার 2 কইছি একটি ঘন্টা 18 সেকেন্ডে আর একটা ঘন্টা 60 সেকেন্ডে দুইটা ঘন্টা দুইটা ঘড়ি আছে একটা ঘড়ি 18 সেকেন্ড পরে বাজে আর একটা ঘড়ি 60 সেকেন্ড পরে বাজে একটা ঘড়ি 18 সেকেন্ড পরে বাজে আর একটা ঘড়ি 60 সেকেন্ড পরে বাজে কত সময় পরে তারা দুইটা যখন যদি এখন 2 ঘন্টা এখন ওই সময় দুইটা ঘড়ি একলগে বাজিল নেক্সট পরবর্তী কত সেকেন্ড পরে তারা দুইটা একলগে বাজিব কোশ্চেন বুঝা গে দুইটা অ্যালার্ম আর দুইটা ঘড়ি আছে এগু 18 সেকেন্ড পরে বাজে এগু 60 সেকেন্ড পরে বাজে ঠিক আছে তো 18 সেকেন্ড পরে বাজে 60 সেকেন্ড পরে বাজে তো মানে এখন যদি তারা দুইটা একলগে বাজে পরবর্তী কত সেকেন্ড পরে তারা দুইটা একলগে বাজিব আমরা বার করতাম দুইটা একলগে বাজে আর একলগে বাজিলে একলগে মিলে এরা মাথা লিখিতে বার করতাম লসাগু বার করতাম আর লসাগু খার বার করতাম আমরা লগে 8 2 করিয়া একটা হলো 18 বাঙ্গিলে 2 দিয়া 9 3 তিরিঙ্গা 9 একটা হলো 60 রে বাঙ্গিলে 2 দিয়া 30 দুগুনা 60 2 দিয়ে করলে 15 3 ভাষা 15 অর্থাৎ 18 রে বাঙ্গিলে 2 into 3 স্কোয়ার আর 60 রে বাঙ্গিলে 2 স্কোয়ার into 3 into কিতা পাইলে গিয়া 5 আমরা বার করতাম লসাগু কারণ হইল গিয়া আমরা দুইটা ঘন্টা একলগে বাজে 2 স্কোয়ার থেকে লসাগু হতে লাগে বড় 3 স্কোয়ার থেকে বড় একটা আর লগে আনকমন খেয়ে আমরা লাগিয়া 5 2 স্কোয়ার থেকে বড় একটা 3 স্কোয়ার থেকে বড় একটা লগে 5 এখান থেকে করলে 2 দুগুনা 4 ভাষা 20 এন থেকে 9 20 180 তো লাগবো আমরা কিতা সুতরাং কিতা লাগবো আমরা সুতরাং 180 সেকেন্ড পর ঘন্টা দুটি 180 সেকেন্ড পর ঘন্টা দুটি পুনরায় একসঙ্গে বাজবে মানে 180 সেকেন্ড পরে দুইটা একলগে বাজবো কেন বাজবো 180 সেকেন্ড পরে একলগে বাজবো কারণ হইল গিয়া তারা দুইটা সংখ্যা লসাগু কত 182 যদি দুটি সংখ্যা লসাগু কোন সময় মাত একলগে মিলের বা অতি কমর মাতাইলে
আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। স্ক্রিনশট লো তুমি তাই লইলে আমরা আজকের কোয়েশ্চেন নাম্বার 3 যাইম। আজকের কোয়েশ্চেন নাম্বার 3 কিতা কইছে, কোয়েশ্চেন নাম্বার 3 মতন স্ক্রিনও আসেন বহুতবার এক্সাম হয়, কইছে কিতা একটি বেতার কেন্দ্রে মানে রেডিও স্টেশনও আসামর সঙ্গীত ও মোর আপনার দে আসামর সঙ্গীত বাজে প্রতি 2 দিন। একটা রেডিও স্টেশনও 2 দিন পরে পরে আসামর সঙ্গীত বাজে, আর একটা রেডিও স্টেশনও 3 দিন অন্তরালে, একটা রেডিও স্টেশনও 2 দিন পরে পরে বাজে, আর একটা স্টেশনও 3 দিন পরে পরে বাজে। মনে করো স্টেশন এ বাজায়, মনে করো মাসের 2 তারিখ বাজাইলো, দেন বাজাইব 4 তারিখ, দেন বাজাইব 6 তারিখ, ঠিক আছে। আর একটা স্টেশন আছে বি, হে বাজায় 3 দিন পরে পরে, দ্যাট মিনস 3 তারিখ বাজাইব 6 তারিখ, ঠিক আছে। দ্যাট মিনস 6 তারিখ 2টা একলগে বাজিব, এ পরবর্তী হে বাজাইব 8 তারিখ, হে বাজাইব 10 তারিখ, হে বাজে 12 তারিখ, হে বাজাইব 9 তারিখ, হে 12 তারিখ আবার তারা একলগে বাজে, ঠিক আছে। দ্যাট মিনস ভালোভাবে বুঝো, সঙ্গীত আমরা একটা রেডিও স্টেশনও 2 দিন পরে পরে বাজায়, আর একটা রেডিও স্টেশনও 3 দিন পরে পরে বাজায়, ঠিক আছে। তোমার কাম হইল গিয়া অপর একটি 30 দিনের মধ্যে মানে 1 মাসের মধ্যে 2টা রেডিও স্টেশনও একটা সঙ্গীত সেম সঙ্গীত কতবার একলগে বাজবো, কতবার 30 দিনের 1 মাসের মধ্যে 2টা রেডিও স্টেশনও সেম আসামের সঙ্গীত একলগে কতদিন বাজবো আমরা কেটা করতাম, বার করতাম। তো মেইন সংখ্যা হইল গিয়া যেহেতু আমরা লাগে খে আছে 2 এবং 3, একটা সংখ্যা 2 দিন আর এক সংখ্যা 3 দিন, 2 এবং 3 এর 2 আর 3 এর লসাগু হইল গিয়া কত, 2 আর 3 লসাগু হইল গিয়া 6, 2 আর 3 লসাগু হইল গিয়া 2। যদি দুইটা সংখ্যা হয় এই দুইটা মৌলিক সংখ্যা, 2 ও মৌলিক 3 ও মৌলিক, তারা লসাগু হলে তারা 2টার পূরণ। অর্থাৎ হইল কি অতএব লেখা যাইব 6 দিন পর পর বেতার কেন্দ্র দুইটিতে 6 দিন পরে পরে বেতার কেন্দ্র দুইটিতে একই সঙ্গীত বাজে, ঠিক আছে। মাত বুঝা গেছে। যেহেতু তারা 2টা লসাগু কত 6, অর্থাৎ 6 দিন পরে পরে বাজবো। নির্ণয় আমরা খাম হইল কি বার করতাম, কিটা আমরা বার করতাম 1 মাসে, নির্ণয় দিন বার করতাম 30 দিনে 32 দিনে বেতার কেন্দ্র 2টিতে একই সঙ্গীত বাজবে কতদিন, আমরা এখন দেখো 6 দিন পরে পরে বাজে, 1 মাসও কতদিন 30 দিন, আর 6 দিন পরে পরে বাজতে হইল গিয়া কতবার বলতায়, আনসার হইল গিয়া 5 বার। বুঝা গেছে নি মাত, মানে 1 মাসের মাঝে 5 বার বা 5 দিন 2টা সঙ্গীত একলগে বাজবে। একদম ইজি লেভেল কোয়েশ্চেন, করা লাগতো না ক্যালকুলেশন। 2 দিন পরে পরে বাজে আর 3 দিন পরে পরে বাজে, মানে আমার 6 নম্বর দিন 2টা একলগে বাজবো। দ্যাট মিনস 6 তারিখ বাজবো, 12 তারিখ বাজবো, 18 তারিখ বাজবো, 24 তারিখ বাজবো আর 30 তারিখ বাজবো, মানে ও 5 দিন 2টা সঙ্গীত একলগে বাজবো। একদম ইজি লেভেল কোয়েশ্চেন, আই থিঙ্ক পারবা তুমি তাই। ক্লিয়ার হয়েছে। আমরা আজকের কোয়েশ্চেন নাম্বার 4 কেনে মাত লসাগু কেনে করছি, লসাগু হইলো কারণ 2টা সঙ্গীত তো একলগে বাজে না, একলগে মিলার মাত হলে আমরা কেটে বার করি, লসাগু বার করি। 8 নম্বরের সাইড, 8 নম্বরের সাইডে কইছে একটি সামরিক প্রদর্শনী মানে সৈন্য দলের প্রদর্শনীয় সামরিক প্রদর্শনীতে 616 জন সৈনিকের একটি দল, 616 জন সৈনিক আছেন। ও দলের মধ্যে 32 জন যন্ত্রবাদক সৈনিক দলের পিছনে, মানে 32 জন বন্দুকালা আছেন, এনতান পিছনে সারিবদ্ধ হইয়া দাঁড়াইন। 616 জন আছেন এনতেন খার পিছনে, 32 জন মানে মানে কেটা আছে মানে যন্ত্রওয়ালা মানে বন্দুকালা, মনে করো সৈনিক হইলে মানে মনে করো বন্দুক থাকবো অন্য কিছু থাকবো, যন্ত্রওয়ালা এনতান পিছিয়ে লাইন ধরে দাঁড়াইন। ইলা হইলে আমরা সমান সংখ্যক যদি আমরা কেটা করে স্তম্ভে ভাগ করি, সমান সংখ্যক লাইনে ভাগ করি, তে সবথেকে বৃহৎ সর্ববৃহৎ মানে সবথেকে বড় কয়টা স্তম্ভ বানানো দিব, সবথেকে বড় কয়টা, আগে করছি সবথেকে কম, আর সবথেকে কম বার করা কেস আমরা বার করি লসাগু। যদি কোয়েশনে হয় সর্বনিম্ন সবচাইতে কম আমরা বার করি লসাগু, আর যদি কোনো কোয়েশনও সবথেকে বড়র মাথায় সবথেকে বেশির মাথায় বার করবায় গসাগু। তো আমরা কোয়েশনে খেয়ে আছে, আমরা কোয়েশন একটা সংখ্যা আছে 616,
তারে মৌলিক উৎপাদক 3 দুগুণা 6 0 8 দুগুণা 16 আবার 2 দিয়ে করলে 2 1 2 10 5 দুগুণা 10 4 দুগুণা 8 আবার 2 দিয়ে করলে 7 দুগুণা 14 7 দুগুণা 14 আবার 2 দিয়ে করলে 7 দিয়া 7 11 77 আরেকটা সংখ্যা হইল গিয়া 32 জন 32 জনের অফিসে 2 দিয়ে করলে 16 2 দিয়ে করলে 8 2 দিয়ে করলে 4 2 দিয়ে করলে 2 দ্যাট মিনস 616 রে বাঙ্গিলে পাইছি আমরা 2 3টা আর 7 একটা আর 11 একটা আর 32 রে বাঙ্গিলে পাইছি 2 কয়টা আমরা লাগিয়া 5টা আমরা এই কেসও বার করতে লাগবো কারে আমরা কেসও বার করতে লাগবো গসাগুরে কেনে গসাগু বার করতাম কারণ হলো গিয়া গসাগু হইছে সর্ববৃহৎ সবথেকে বড় আর গসাগু বার করতে গেলে কমন খালি কমন কোনটা 2 ইনো আছে কমন থাকিয়ে ছোট একটা কমন থাকিয়ে ছোট আর 2 কিউব বলতে কিতা আমরা লাগি 8 তো লাস্টে লিখবা নির্ণয় কিতা কইছে সর্ববৃহৎ স্তম্ভের সংখ্যা তুমি লিখবা সর্ববৃহৎ স্তম্ভের সংখ্যা হলো সর্ববৃহৎ কতটা স্তম্ভ হইল সর্ববৃহৎ স্তম্ভের সংখ্যা হলো 8টি কয়টা স্তম্ভ বানানি যাইব 8টা স্তম্ভ বানানি যাইব 8টা স্তম্ভর ফিসে তারা কিতা করবা লাইন ধরিয়া কাম সর্ববৃহৎ সবথেকে বড় সর্ববৃহৎ কইতে আমরা কিতা বার করব গসাগু ঠিক আছে আর নেক্সট কোশ্চেন নাম্বার 5 এ কইছে হিমাদ্রি একজন মেয়ে হিমাদ্রি কিতা করছে 665টি ভারতীয় এবং 325টি আন্তরাষ্ট্রীয় ডাক টিকিট মানে পোস্ট টিকিট কালেক্ট করছে তাই 625টা ভারতীয় মানে পোস্ট টিকিট আর 325টা পোস্ট টিকিট তাই কালেক্ট করছে এখন সে টিকিটগুলো একটি বিশেষ অভিন্ন শ্রেণীতে রেখে প্রদর্শন তাই কিতা করতো অগুন্তরে রাখিয়া প্রদর্শনী করতো মানে অগুন্তরে মানে প্রেজেন্টেশন করতে চাইলে হিমাদ্রি কতটি শ্রেণীতে ডাক টিকিটগুলো প্রদর্শন করতে কতটা শ্রেণীতে সর্বাধিক কতটি শ্রেণীতে ডাক টিকিটগুলো সবথেকে বেশি কতটা শ্রেণীতে করতে পারবো আর সবথেকে বেশির মানে আমরা কিতা বার করতাম গসাগু বার করতাম লেটস সলভ গসাগু বার করি আমরা তো গসাগু বার করাতে গেলে কার গসাগু আমরা গেছে একটা হইল গিয়া 625 মানে 5 দিয়া 5 একে 5 দুগুণা 10 5 5 25 5 25 125 5 5 25 আর হলো 325 5 দিয়া করলে 5 6 30 বাকি রইল এখান থেকে 2 5 5 25 ফিরিয়া 5 13 65 দ্যাট মিনস 625 রে বাঙ্গিলাম 5 কয়টা সাইডটা আর 325 বাঙ্গিলে পাওয়া যায় 5 2টা আর কিটা বাইলা 13 তো লাস্টে লিখবা অতএব দিয়া গসাগু अब গসাগু বার করতে গেলে কে আইবো কমন থাকে ছোট একটা দ্যাট মিন্স কে আমরা 5 স্কয়ারে 25 বাদ বাকি তুমি তো নিজে লেখো সুতরাং কইয়া তুমি তাই প্রশ্নটাকে দেখে দিয়ে লেখো সুতরাং প্রশ্ন লাস্টে কিটা কইছে হিমাদ্রি সর্বাধিক কতটি শ্রেণী তুমি লিখবা হিমাদ্রি সর্বাধিক 25টি 25টি প্রশ্নটাকে দেখে বানানি ইকো লিখবা সুতরাং হিমাদ্রি সর্বাধিক 25টি শ্রেণীতে ডাক টিকিটগুলো প্রদর্শন করতে পারবে ইফ কমপ্লিট হয় আমরা আইমু আজকের কোশ্চেন নাম্বার 6 তোমার তার স্ক্রিনও আছে তুমি তাই ফলো আইমু আমরা সলভ করাত কোশ্চেন নাম্বার 6 এ কইছে আমরা কইছে দুটি রশির দৈর্ঘ্য ক্রমে 64 সেন্টিমিটার এবং 80 সেন্টিমিটার দুগু রশি আমরা গেছে আছে দুটো দৈর্ঘ্য হইল গিয়া 64 আর 80 দুগু রশি আছে এগো 64 এগো 80 রশি দুটি দৈর্ঘ্য থেকে সমান দৈর্ঘ্যের টুকরা কেটে ফেলতে হবে ওগুন থেকে সমান দৈর্ঘ্য টুকরা কাটিয়ে ফেলাইতাম একটু রশি না থাকা করে দুটি রশির থেকে কেটে বের করা তেমন টুকরা সর্বোচ্চ দৈর্ঘ্য হতো এক টুকরাও থাকতো না ওলা করিয়া দুইটা রশি থেকে খাটিয়ে ফেলানি সব থেকে বড় দৈর্ঘ্য কত হইব সব থেকে বড় হতে লাগে কিতা বার করতে লাগবো আমরা গসাগু বার করতে লাগবো একটা হলো গিয়া 64 তাহলে বাঙ্গিল 2 দিয়া 32 2 দিয়া 16 2 দিয়া 8 2 দিয়া 4 দুগুণা 4 একটা হলো গিয়া 80 2 দিয়া 40 2 দিয়া 20 2 দিয়া 10 2 দিয়া 5 অর্থাৎ 64 রে বাঙ্গিলে 2 টু দি পাওয়ার 6 আর 80 রে বাঙ্গিলে হবে 2 কয়টা 2 টু দি পাওয়ার 4 ইনটু কিটা আমরা লাগিয়া 5 অতএব দিয়া গসাগু আর গসাগু এখানে আর সর্ববতল লাগে 2 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার 4 মানে কিটা আমার লাগিয়া 16 নিচে একবার নির্ণয় 16 সেন্টিমিটার সর্বাধিক হইছে সর্বাধিক দৈর্ঘ্য কত হইব
আনসার হইব লেখে লিখবা সর্বাধিক দৈর্ঘ্য হবে 16 সেন্টিমিটার, সর্বাধিক দৈর্ঘ্য হবে 16 সেন্টিমিটার। ওগুন লাগে তোমার লাগে মেইন একদম ইজি কাম, নিজে নিজে করতে পারবা এটা কোয়েশ্চন, বাস খালি তুমি বুঝে লইলো লসাগু বার করতে হয় না গসাগু বার করতে হয়, কারণ হইল গিয়া গসাগু বার করছি ইনো কারণ হইতে সবটা গিয়া বড়। নেক্সট আমরা আজকে নাম্বার 9 খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মাঝে একটা কোয়েশ্চেন, মন লাগাইয়া পড়ো কোয়েশ্চেন কিতা কই তুমি পারবাই। নাম্বার 9 কোয়েশ্চেন তোমার স্ক্রিনও আছে, খুবই মন লাগাইয়া কোয়েশ্চেন পড়ো। কিতা কইছে 18, 24 এবং 37 দ্বারা বিভাজ্য, 18, 24 আর 37, 18, 24, 37 দ্বারা বিভাজ্য সবটা গিয়া বড় 4 অঙ্কর সংখ্যা কিতা করতাম বার করতাম। 18 দিয়ে ভাগ যাইতো, 24 দিয়ে ভাগ যাইতো আর 37 দিয়ে ভাগ যাইতো, 4 অঙ্কের সবটা কি বড় সংখ্যা বার করতাম। 18, 37 আর 24 ও 3 সংখ্যা দিয়ে ভাগ যায় 4 অঙ্কের সবটা কি বড় সংখ্যা বার করতাম। তো এই ধরনের কোয়েশনও আমরা এটা কইছে 4 অঙ্কের সবটা কি বড় সংখ্যা বার করতাম, যেগুলো খারা দিয়ে ভাগ যায়, 18 দিয়ে ভাগ যায়, 24 দিয়ে ভাগ যায়, 37 দিয়া ভাগ যায়। আগে 18, 24, 37 দিয়ে ভাগ যায় ও সংখ্যা কোনটা বার করতে গেলে আগে যে সংখ্যা আছে 18 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ 2 দিয়া করলে 18, 9 দুগুণে 18, 3 তিরিঙ্গা 9, আর 24 এর মৌলিক উৎপাদক করলে 2 দিয়া 12, 2 দিয়া 6, 2 দিয়া 3, আর 37 এর মৌলিক উৎপাদক করলে 2 দিয়া 18, 2 দিয়া 9, 3 তিরিঙ্গা 9। দ্যাট মিনস 18 রে করলে পাইলাম 2 ইন্টু 3 স্কোয়ার, 24 রে করলে পাইলাম 2 কিউব, 2 কিউব ইন্টু পাইলাম 8, আর 36 রে করলে পাইলাম 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। মাত বালা করে বুঝিও 4 অঙ্কর সবথেকে বড় সংখ্যা বার করতাম যেগু খারে দিয়ে ভাগ যায়, 18 দিয়েও ভাগ যায়, 24 দিয়েও ভাগ যায়, 37 দিয়েও ভাগ যায়। এলা করতে গেলে আগে 18, 24, 37 যে 3টা সংখ্যা আছে অগুন্তর লসাগু বার করতে লাগবো। অগুন্তর কিতা বার করতে লাগবো লসাগু। কেন লসাগু? কারণ লসাগু হইল কি ও সংখ্যা যেগু দিয়া 18 ভাগ যায়, 24 দেয় আর 37 ভাগ যায়, বার করে লসাগু। লসাগু বার করি, লসাগু বার করলে তোমার ফার্স্ট স্টেপ হয়ে যাইব। লসাগু কইতে কমন থাকি বড়, সরি 2 কিউব ইন্টু 3, কমন থাকি বড় 2 কিউব 2 স্কোয়ার, কমন থাকি বড় হইল গিয়ে 2 কিউব, 3 স্কোয়ার 3 স্কোয়ার, কমন থাকি বড় 3 স্কোয়ার, 2 কিউব বলতে 8, 2 কিউব বলতে 8, 3 স্কোয়ার 9, 8 নং 72। অতখান গেল তোমার মেইন খাম। এখন আমরা লসাগু পাইলাম, লসাগু পাওয়ার পরে আমরা খাম হইল গিয়া আমরা লসাগু দিয়া ভাগ করতাম 4 অঙ্কের সপ্তাকিয়া বড় সংখ্যা। লসাগু পাওয়ার পরে আমরা খারে ভাগ করতাম লসাগু দিয়া 4 অঙ্কের সবথেকে বড় সংখ্যা। 4 অঙ্কের সবথেকে বড় সংখ্যা হলো কি 9999। ভাগ করাত গেলে 72 রেখে 72, 9 থেকে 2 গেলে গিয়ে 7, 9 থেকে 7 গেলে গিয়ে 2, উপরে থেকে খেলামলো 9 লাগলো। এখন কয়বার যাইব? 72 দিয়া ভাগ করলে 72 দিয়ে যদি আমরা 3 বার যাই, 4 বার গেলে 4 দুগুণা 8, 4 সাতা 28, 4 বার গেলে বড় মানে 3 বার যাইব। 3 বার গেলে কত হইব? 72 এর লগে 3, 3 দুগুণা 6, 3 সাতা 21, 3 বার গিয়ে হইল 216। 9 থেকে 6 গেলে গিয়ে 3, 7 থেকে 1 গেলে গিয়া 6, উপরে থেকে খেলামলো 9, 639। এখন চেক করি আমরা, কারণ 7 আছে, দ্যাট মিনস 7 8 56, 7 নং থেকে বড় হয়ে যাব, দ্যাট মিনস 8 বার চেক করি। 8 দুগুণা 16, 6 হাতে আমরা 1, 7 8 56, 1 57, তো কয়বার গেল 8 বার, 5 7 6। 9 থেকে 6 গেলে গিয়ে 3, আর 13 থেকে 6 গেলে 7 গেলে গিয়া 6, কিতা বাকি রইল 63। তো অতখান পাইলে খাম শেষ। নির্ণয় 18, 24 এবং 37, 18, 24 এবং 37 দ্বারা বিভাজ্য, 18, 37 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের হয়েছে সর্ববৃহৎ সংখ্যা। সর্ববৃহৎ সংখ্যাটি 18 দিয়ে ভাগ যায়, 24 দিয়ে ভাগ যায় আর 37 দিয়ে ভাগ যায়। 4 অঙ্কের সবথেকে বড় সংখ্যা হইল গিয়া 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মাইনাস যে তোমার ভাগ শেষ বার হয়েছে, যে তোমার ভাগ শেষ। মনে রাখবো নি 4 অঙ্কের সবথেকে বড় সংখ্যা থেকে ভাগ শেষের বিয়োগ করো, ভাগ শেষের এখন ওগুন এক্সট্রা, ওগুন মাইনাস করো। তো 999 মাইনাস 63 করলে 9 থেকে 3 গেলে গিয়ে 6, 9 থেকে 6 গেলে গিয়ে 3, আর এবার 99, তো সে বাকি রইল 9936। বুঝা গেছে? তোমার আনসার হলো গিয়া 99
36। তো এই ধরনের কোয়েশ্চেন করতে গেলে তোমার কাছে খাম হইল গিয়া তুমি কিতা বার করতে হয়, সবার আগে বার করতে লাগবো আমরা যে তিনটা সংখ্যার মাত মারছে ও তিনটা সংখ্যার লসাগু, আর লসাগু দিয়া খারে বাঘ, লসাগু দিয়া 4 অঙ্কের বৃহত্তম সংখ্যারে বাঘ দেওয়ার পরে যে বাঘ শেষ রইব ওগুর থেকে আমরা মাইনাস করবো ফাইনাল আনসার। তুমি তাই আরো 2টা কোয়েশ্চেন ওগুন তোর প্র্যাকটিস করিও করো হোমওয়ার্ক তোমার তার লাগিয়া, আর তুমি তার আনসার জানাইও। হোমওয়ার্ক নাম্বার 1, তুমি তাই আমি যে 3টা সংখ্যা লইছি তোমার তার বই দিয়েছি 3টা সংখ্যা 18, 24, 36, তুমি তাই ওগুন তোরে করিও 15, 24, 36। 18 বদলা ফন্ড বইয়া করিয়া তুমি কিতা আনসার হয়। আর একটা নাম্বার 2 করিও, নাম্বার 2 করিও 18, 24, 32 ওগুন তোর আনসার করে দেখাইও আমারে, ঠিক আছে? কমেন্ট সেকশনে আনসার জানাইও, ঠিক আছে? কমেন্ট ওলা লিখিও 15, 24, 36 আনসার কত আইছে, আর 18, 24, 32 আনসার কত, তুমি তাই নিজে নিজে করিও। আমি 3টা দিয়ে করি 18, 24, 36 দিয়ে করাই দিই, তুমি তাই এক্সট্রা কোয়েশ্চেন লিখিও, সেম টু সেম বইতে কোয়েশ্চেন লিখিও, খালি 18, 24, 36 বদলা লিখবা 15, 24, 36, আর 18, 24, 36 বদলা 18, 24, 32 দিয়ে করিয়া আমার আনসার কমেন্ট সেকশনও জানাইও, ঠিক আছে? আমি জানাই আমি তোমার তান্ডে বুঝবো তুমি করতে পারছো। আও আজকের আমরা লাস্ট কোয়েশ্চেন হইল কি কোয়েশ্চেন নাম্বার 17। তোমার তান কোয়েশ্চেন তোমার তান স্ক্রিনও আছে, স্ক্রিনশট মারা তুমি তাই, আই থিঙ্ক বুঝছো তুমি তাই। আজকের কোয়েশ্চেন নাম্বার 16 কিতা কইছে, কোয়েশ্চেন নাম্বার 16 তোমার তার স্ক্রিনও দেখো, জানাইও আমারে বোঝা গেছে নি। কোয়েশ্চেন নাম্বার 16 কইছে আমরা 17, কোয়েশ্চেন নাম্বার 17, শিক্ষার সঙ্গে জড়িত একটি বেসরকারি সংস্থার দ্বারা পরিচালিত আন্তঃবিদ্যালয় একটি আলোচনা ক্রমে, মানে ইন্টার স্কুলে মিলিয়ে একটা ডিসকাশন টাইপের কিছু চলের বিজ্ঞান, ইংরেজি এবং গণিতে অংশগ্রহণকারী সংখ্যাক্রমে। বিজ্ঞানও গ্রহণ করা হইল গিয়া 60, আর তোমার ইংরেজি হইল গিয়া 84, আর হইল গিয়া ইংরেজি হইল গিয়া 84, আর গণিত হইল গিয়া। তো দেও এখানে কিতা আছে, এখানে কোয়েশ্চনে কইছে বিজ্ঞানে অংশগ্রহণকারীর সংখ্যা। প্রশ্নে কইছে আমরা বিজ্ঞানে অংশগ্রহণ করতে কতজনে, 60 জন, ঠিক আছে? সেই মলা গণিতে সেকেন্ড হলো ইংরাজি, সেকেন্ড হলো ইংরাজি ডিসকাশনের লাগে ইংরাজিতে অংশগ্রহণ করছেন কত আমরা লাগে 84 জন, আর গণিতে অংশগ্রহণ করছেন কয়জন আমরা লাগে হলতায় সব থেকে বেশি হলো 108, উল্টা হইতো, গণিত অ্যাকচুয়ালি কম থাকবে। আচ্ছা, আমরা নাম্বার 1-এ হইছে প্রতিটি কক্ষে একই বিষয়ের সমান সংখ্যক অংশগ্রহণকারী বসতে পারে, প্রতিটি কক্ষে সর্বোচ্চ অংশগ্রহণকারী। প্রতিটা কক্ষত সমান বিষয় মানে একই, মনে করো প্রতিটা কক্ষত কতটা মানে সমান, যতজন বইবা ইংলিশর অতজন বইতা বিজ্ঞানর, অতজন বইতা গণিতর। একটা কক্ষর মধ্যে যতজন ইংরেজির বইতা অতজন বইতা বিজ্ঞানর, অতজন বইতা গণিতর। ইলা সর্বাধিক কতজন অংশগ্রহণ, সবথেকে বড় কতজন, সবথেকে বড় হইছে। দ্যাট মিনস আমরা কিতা বার করতে লাগবো লসাগু, গোসাগু কিতা বার করতে, গোসাগু 60 করলে 2 দিয়া 30, 2 দিয়া 15, 15। এবার 84 দিয়ে করলে 2 দিয়া 4 দুগুণা 8, 2 দুগুণা 4, আবার 2 দিয়া 2 দুগুণা 4, 2 একে 2, আবার 3 21। আর 108 করলে 2 দিয়া 5 দুগুণা 10, 4 দুগুণা 8, আবার 2 দুগুণা 4, 7 দুগুণা 3 নং 27, 3 3 9। দ্যাট মিনস 60 করলে ভাইয়ার 2 স্কোয়ার আর লগে 3 আর কিতা ভাইয়ার 5। আমরা 84 দিয়ে করলে ভাইয়ার 2 স্কোয়ার এবার দিয়ে 3 × 7, ঠিক আছে? আর এবার দিয়া করলে 108 করলে ভাইয়ার আমরা 2 স্কোয়ার আর লগে ভাইয়ার গিয়া 3 কিউব, ঠিক আছে? দ্যাট মিনস হইল গিয়া অতএব দিয়া গোসাগু কিতা আইব, গোসাগু হইব গিয়া আমরা গেছে সবথেকে ছোট। দ্যাট মিনস কে আমরা লাগে 2 স্কোয়ার ইনো আছে, আর ইন থেকে 3 কিউব ছোট একটা, দ্যাট মিনস 3, 2 দুগুণা 4, 3 12। দ্যাট মিনস হইল গিয়া আমরা লেখমু লাস্টে লেখমু সুতরাং দিয়ে আমরা প্রতিটি কক্ষে, সুতরাং লেখমু আমরা প্রতিটি কক্ষে অংশগ্রহণকারীর সর্বোচ্চ সংখ্যা, মানে অংশগ্রহণ করতে পারবো এর থেকে সর্বোচ্চ সংখ্যা হইল গিয়া কতজন পাইছি আমরা 12 জন। মানে এক একটা রুমও 12 জন মানুষ কিতা হইতে পারবা, এক একটা রুমও কিতা করতে পারবা 12 জন মানুষ কিতা হইতে পারবা, এক একজন রুমও 12 জন স্টুডেন্ট বইতে পারবা, অংশগ্রহণকারী বইতে পারবা। গেল নাম্বার 1। নাম্বার 2 হইছে
কতটি কক্ষের এই অনুষ্ঠান করার লাগিয়া নাম্বার কোয়েশ্চেন রোমান নাম্বার 2 রোমান নাম্বার 2 মধ্যে কইছে আমরা রে তোমাদের স্ক্রিনও আছে তোমাদের দেখো কইছে এই অংশগ্রহণ একটা করতে গেলে অনুষ্ঠানের জন্য অতি কমেও কতটি কক্ষের ইটা অনুষ্ঠান করতে গেলে কতটা রুম লাগবে তো এক রুমের জায়গা হইতে কতজন 12 জন তো অতএব দিয়ে আমরা গেছে কতটি রুমের কতটি কক্ষের প্রয়োজন তে প্রয়োজনীয় আমরা কর্ম প্রয়োজনীয় কক্ষের সংখ্যা আপ দেখো এক রুমও কয়জন জায়গা হয় 12 জন তো আমরা গেছে গণিত বিজ্ঞানও আছেন কয়জন 60 জন 60 দিয়ে 12 ভাগ প্লাস আমরা ইংরেজি আসন কয়জন 84 12 ভাগ কারণ এক রুমের জায়গা হয়েছেন যে কয়জন 12 জন প্লাস 108 12 দিয়ে ভাগ করলে 5 12 60 7 12 84 9 12 108 দ্যাট মিনস করলে 7 5 12 আর 9 কতজন 21টি কিতা আমরা কিতা লাগিয়া কক্ষের সংখ্যা 21টা কক্ষ আমরা লাগে 21টা রুম দরকার আমরা কারণ এক রুমের জায়গা হয় কয়জন এক রুমের জায়গা হয় 12 জন আর এক রুমে যেহেতু জায়গা হয়েছেন 12 জন 12 আর বেদে আমরা 21 অতটা রুম আমরা লাগে দরকার কারণ এক রুমের জায়গা হইতে কয়জন আমরা লাগিয়া এক রুমের জায়গা হইতে 21 জন 12 জন আর 12 জন দিয়ে আমরা দ্যাট মিনস আমরা বিজ্ঞান করতে গেলে আমরা লাগে 12 জন করলে 5টা রুম দরকার বিজ্ঞান আলা ওলা সেম ওলা আমরা ইংরেজি জায়গা করতে গেলে 7টা রুম দরকার সেম ওলা আমরা গেছি যোগ করতে গেলে গণিত করতে গেলে আমরা লাগে 6টা দরকার 9টা রুম দরকার বাকি তোমাদের বুঝ পারায় নাম্বার 3 কইছে আমরা লাগে কিটা বার করতাম নাম্বার 3 কইছে আমরা বার করতাম অগুন্তর লসাগু কিটা বার করতাম ও তিনটা সংখ্যা যে আছে অগুন্তর কিটা বার করতাম লসাগু তো লসাগু বার করতে গেলে আমরা তো খাম ইজি কারণ দেখো কার লসাগু 60,84 এবং 108 এর লসাগু আবার লসাগু বার করতে গেলে আমরা তো করতে লাগে না নয়া করিয়া আমরা ওখান থেকে করতে পারি লসাগু হইতে বড় একটা তে বড়কে 2 স্কয়ার তো সেম আইব 2 স্কয়ার আইব 3 স্কয়ার 3 থেকে 3 কিউব মানে দেখবেন বড় একটা আইব 3 কিউব আইব 2 এবার থেকে আইব 2 স্কয়ার এবার থেকে আইব 3 কিউব আর এবার থেকে 5 আর আইব 7 কারণ কমন ইনটু আনকমন কমন থেকে 2 স্কয়ার থেকে 2 3 কিউব থেকে 3 কিউব 5 আর 7 পূরণ করলে দেখো 2 দুগুণা 4 4 ভাষা 20 ইনটা কি করলে 7 20 140 ও তিনটা করে 140 7 ইনটাকে 2 দুগুণা 4 4 ভাষা 20 7 20 140 এবার 3 কিউবে 27 0 4 7 28 8 হাতে আমরা 2 7 2 এ 9 0 4 দুগুণা 8 2 1 2 0 8 8 9 17 7 আমরা 1 তো আলটিমেটলি কিটা 3780 চেক করে দেখো ঠিক আছে না তোমাদের মাত 2 স্কয়ারে 4 2 স্কয়ারে 4 আর 4 ভাষা 20 আর 2 স্কয়ারে 4 4 ভাষা 20 আর 7 20 140 আর লগে 3 কিউব হলো কি 27 3 কিউব 27 পূরণ করছি আমরা পূরণ করে পাইছি মান কত আমরা 3780 লাস্ট হইল কি আমরা কিতা বার করতাম নাম্বার 4 কইছি আমরা কিতা বার করতাম লসাগু আর গসাগুর পূরণ গসাগু পূরণ দেখো তুমি তেন জানাই আমারে আমরা কিতা বার করতাম কইছে ও তিনটা সংখ্যা লসাগু আর গসাগুর পূরণ ফল গসাগুর মান কত পাইছি আমরা তুমি লিখবা 60 84 এবং 108 এর লসাগুর পূরণ ফল গসাগুর মান পাইছি 12 আর লসাগুর মান পাইছি 3780 তুমি তেন আমার অগুন্তরে জানাইও কমেন্ট সেকশনে পূরণ করে ওরা লাগবা জানাইও কমেন্ট সেকশনে 17 আনসার কত আইছে আনসার জানাই ওলা 17 লিখিয়া 3 দিবাই লিখিয়া আনসার লিখিয়া কত আইছে জানাই আমার তুমি দেন কমেন্ট সেকশনে উইথ দিস আমরা আজকের অনুশীলনী 1.1 রে আমরা কমপ্লিট করছি আই থিঙ্ক তুমি দেন আমার লগ পর্যন্ত আসো তুমি দেন এখন জানাই তুমি দেন পুরোপুরি ক্লিয়ার হইছে নি এন্ড আই হোপ তুমি দেন বুঝবাই আগামী কালকে আমরা অনুশীলনী 1.2 রে করমু আর 2 চ্যাপ্টার 1 শর্ট এমসিকিউ রে আমরা একলগে প্র্যাকটিস করমু লাইভ এমসিকিউ রে আমরা লাইভ ক্লাসও প্র্যাকটিস করমু বাস খালি আমরা চ্যাপ্টার ডেজ 1 শর্ট করমু এমসিকিউ লাইভ করলে তোমাদের বুঝতে সুবিধা হইব জানতে সুবিধা হইব তুমি আরো বহুত কিছু জানতে পারবা এক্সট্রা উইথ দিস আজকের ক্লাস আমরা শেষ করতে লাগে অল দ্য বেস্ট এভরিওয়ান মন লাগে পড়ো যাতে আমরা